আপনার পোষা সাপ যদি আপনাকেই দংশন করে তাহলে আপনার ভালো বোধ করার কথা নয়। আবার সেই সাপটাকে যদি আপনি দুধ কলা এটা ওটা দিয়ে পোষেন তারপরেও যদি দংশন করে তাহলে আপনার আরও বেশি খারাপ লাগার কথা। এই আলোচনা যেমন রয়েছে, এই প্রবাদ যেমন রয়েছে, তেমনি আবার অন্যদিকে দুধ দেয়া গরুর লাথিও মিষ্টি লাগে এই প্রবাদও রয়েছে। এখন মানে আপনাকে বিবেচনা করতে হবে যে গরুটা দুধেল গাভী, মানে দুধ দেয়া গরু আপনার দুধ দিয়ে উপকার করছে সংসারের, এই জন্য লাথিও মিষ্টি লাগছে, নাকি ওটা আসলে গরু নয়, ওটা কাল সাপ যার দংশনে আপনার মৃত্যুও হতে পারে। এত আলোচনা কেন করছে? এত আলোচনা এই কারণেই করছি যে আজকে সংসদে প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে ৭৮ সালে জন্ম নেয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়। প্রশ্নটা করেছেন জামাতের একজন এমপি। জামাতের সেই এমপি প্রশ্ন করেছেন যাকে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, কিন্তু প্রফেসর ইউনূসের আমলে তিনি যে কোনোভাবেই হোক খালাস পেয়েছেন। আদালত নাকি তাকে খালাস দিয়েছেন, তিনি খালাস পেয়ে সংসদে এমপিও হয়েছেন। তিনি প্রশ্ন করেছেন ৭৮ সালে জন্ম নেওয়া দল বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়। এখন বিএনপি কি উত্তর দেবে? বিএনপি কি সত্যিই উত্তর দেবে, নাকি বিএনপি এখন অনুধাবন করতে শিখবে যে কদিন আগেই, মাত্র কদিন আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই নেতাদের যে বিএনপি মন্ত্রী বানিয়েছিল, তাদের গাড়িতে পতাকা উড়িয়েছিল, সেই বিএনপি কি তখন তাহলে ভুল করেছিল? এখন এসে সেই ভুলের মাসুলগুলো দিতে হচ্ছে। বিএনপি কি সত্যিই মুক্তিযুদ্ধের দল নয়? বিএনপি কিভাবে আসলে দাবি করছে মুক্তিযুদ্ধের দল? চলুন একটু কি দাবি করছেন জামাতের এই নেতা এবং এর পরিপ্রেক্ষিতে কি প্রাসঙ্গিক বক্তব্য আসতে পারে সেগুলো একটু বুঝে দেখি এবং অনুধাবন করার চেষ্টা করি আসল বাস্তবতাটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়। যে দলের জন্ম ৭৮-৭৯ সালে, সেই দল মুক্তিযুদ্ধের দল দাবি করে কিভাবে? মুক্তিযুদ্ধের এত বছর পরে জন্ম নেওয়া দল কি মুক্তিযুদ্ধের দল দাবি করতে পারে? প্রশ্নে যুক্তি আছে, কিন্তু প্রশ্ন কতটা সত্য, তার যুক্তি কোন দিক দিয়ে, আবার যুক্তির পাল্টা যুক্তি অন্য দিক দিয়ে যেভাবে দেয়া যায়, সেগুলো আলোচনার বিষয়। শিরোনামটা দেখে নিন ইত্তেফাকের, সেখানে বলা হচ্ছে বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়। প্রশ্ন জামাত নেতা আজহারের, এটিএম আজহার, যাকে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। প্রফেসর ইউনূসের শাসনামলে আমরা দেখেছি যে তিনি খালাস হয়ে গেলেন, আদালতের রায়ে তিনি খালাস হয়ে গেলেন। যাই হোক, আদালতের রায় নিয়ে তো আর কথা বলার কোনো স্কোপ নেই। আদালত মনে করেছে যে আগের বিচার প্রক্রিয়া ভুল ছিল, সেটা সংশোধন করে তাকে খালাস দিয়েছেন, খুবই ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড। তারপরে তিনি সংসদ নির্বাচন করে সংসদে গিয়েছেন এবং সংসদে দাঁড়িয়ে বিএনপির দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, যখন কিনা গতকালকে এই বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জামাতের আমিরকে বেশ তীব্রভাবে আক্রমণ করেছেন। বলেছেন যে জামাতের আমির যে দাবি করে যে আমি শহীদ পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, কোনো শহীদ পরিবারের সন্তান কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জামাত করতে পারে না, এরকম বক্তব্য দিয়ে সংসদে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছিলেন। যদিও তার সদুত্তর আমরা জামাতের আমিরের কাছ থেকে এখনো পাইনি। কি বলছেন তিনি? সংসদ অধিবেশনে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর ২ আসনের সংসদ সদস্য এটিএম আজহার তিনি দাবি করেছেন তিনি বলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেদেরকে মুক্তিযোদ্ধার দল দাবি করার যে যৌক্তিকতা সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলেন যে বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল, অথচ দলটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ হয় ১৯৭১ সালে। তাহলে মুক্তিযুদ্ধের দল কিভাবে বিএনপি হতে পারে? তিনি আরও বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের নারী নেত্রীরা রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের ভূমিকাও আছে,
কিন্তু সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদককে আপনারা মনোনয়ন দিয়েছেন। এ সময় তিনি প্রশ্ন রাখেন, কেন? এটা কি আপনাদের দৈন্যতার কারণে, নাকি আপনারা কোনো মহিলা খুঁজে পাচ্ছেন না? আপনারা কি কোনো শক্তিকে খুশি করতে চান, তাদের সহযোগিতায় ক্ষমতায় থাকতে চান? এই প্রশ্নের জবাব আপনারাই জানেন। এছাড়া জান্নাতের টিকিট বিক্রি প্রসঙ্গে টেনে তিনি বলেন, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই, আমাদের আন্দোলন জান্নাত। আপনারা কি জান্নাতে যেতে চান না? তার মানে পরোক্ষভাবে তিনি স্বীকারই করছেন যে তারা জান্নাতের টিকিট বিক্রি করেন, মানে জান্নাতের হোল এজেন্সি তারা পেয়েছেন। মহান আল্লাহ জান্নাতের বাংলাদেশের যে এজেন্সি, সেই এজেন্সি তাদেরকে দিয়েছে। ভালো কথা। আমরাও যদি 2-4টা জান্নাতের টিকিট ম্যানেজ করতে পারি, তাহলে পরকাল নিয়ে আমাদের আর খুব বেশি টেনশনে থাকতে হবে না। সেই বিতর্কে যেতে চায় না। তিনি দুটো বিষয়ে বলেছেন, মানে বিএনপি কাকে এমপি বানাবে না বানাবে সেটা বিএনপির অভ্যন্তরীণ ব্যাপার, সেটা নিয়ে কথা বলতে চায় না। কিন্তু তিনি বলছেন যে 78-এর 1 সেপ্টেম্বরে জন্ম নেওয়া একটা দল কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়, এই প্রশ্ন করেছেন। প্রশ্নটা যৌক্তিক। 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, তাহলে বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়? কিন্তু তার এই প্রশ্নটা একটা প্রশ্ন তৈরি করে। তিনি কি কোনো রাগ কিংবা ক্ষোভে থেকে এই প্রশ্নটা করলেন? মানে তাদেরকে যে বিএনপির বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান গতকালকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, রাজাকার, আলবদর, রাজাকারের বাচ্চা, অনেক কিছু বলেছেন, সেই ক্ষোভ থেকেই কি আজকে বিএনপিকে এই ধরনের একটু বিব্রতকর প্রশ্ন করতে চাইলেন? বিএনপি মুক্তিযুদ্ধের দল কিভাবে হয়? আবারও বলছি, প্রশ্নটা যৌক্তিক, কিন্তু এই যৌক্তিক প্রশ্নের কিংবা যৌক্তিক যুক্তির আবার যৌক্তিক যুক্তিও আছে। প্রতি যুক্তিতে যৌক্তিক যুক্তি দেয়া যায় কিভাবে? বিএনপি মুক্তিযুদ্ধের দল মানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল নয়। বিএনপির অতি উৎসাহীরা মানে অনেকেই সেভাবে উপস্থাপন করতে চেষ্টা করেন, মেজর জিয়ার কৃতিত্ব দিয়ে মুক্তিযুদ্ধটাকে তাদের দলের অর্জন হিসেবে দেখার চেষ্টা করতে চান। সেগুলো মোটামুটি অশিক্ষিত শ্রেণীর বিএনপি, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু বিএনপির যারা সত্যিকার অর্থেই বিএনপি করেন, তারা বোঝেন যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীন বাংলা সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। সেখানে মেজর জিয়ার একটা বড় ভূমিকা ছিল। তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন আর্মি অফিসারকে দিয়ে যখন মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ানোর প্রয়োজন পড়েছিল, তখন তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27শে মার্চ মুক্তিযুদ্ধের ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে সেই ঘোষণাটা দিয়েছিলেন। সেটার ক্রেডিট বিএনপি যেভাবেই দাবি করুক, সেটা ভিন্ন কথা। এটিএম আজহার যেভাবে ব্যাপারটাকে একটু বিব্রতকর, মানে অসম্মানজনক হিসেবে উপস্থাপন করতে চাইলেন, সেটা ভিন্ন কথা। বিএনপির নেতারা কে কিভাবে ক্রেডিট দাবি করছে, সেটাও ভিন্ন কথা। কিন্তু মেজর জিয়ার যে অবদান, 27 মার্চে স্বাধীনতার ঘোষণা করা, বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা করা, একজন বীর উত্তম হিসেবে, বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার মানে ওই বাংলাদেশের শাসনভার গ্রহণের সময়টা নিয়ে যত বিতর্কই থাকুক না কেন, পরবর্তীতে বিএনপির জন্ম এবং বিএনপির জন্ম যিনি দিয়েছেন প্রতিষ্ঠাতা, তিনি একজন বীর উত্তম, তিনি একজন রণাঙ্গনের যোদ্ধা। সেটা যেমন সত্য, তেমনি তার সঙ্গে কর্নেল অলি আহমেদের মতো অনেক বীর মুক্তিযোদ্ধারা ছিলেন এবং পরবর্তীতে বহু মুক্তিযোদ্ধা এই দলে অংশগ্রহণ করেছেন। শাহজাহান সিরাজ যদিও বাম দল থেকে এসেছেন, মান্নান ভূঁইয়ারা তারা বাম দল থেকে এসেছেন, সাদেক হোসেন খোকার মতো বীরাঙ্গনের মানে যোদ্ধা তারা বিএনপি করেছেন। আজকের ফজলুর রহমান তিনি যদিও আওয়ামী লীগ থেকে এসেছেন। এরকম অনেক অনেক মুক্তিযোদ্ধা, এবং বলা হয় যে রণাঙ্গনের মেজর হাফিজউদ্দিন যিনি এখন জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন, এরকম বহু রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গড়া দল। সেই কারণেই বিএনপি দাবি করে যে বিএনপি মুক্তিযোদ্ধাদের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের দল। মুক্তিযোদ্ধাদের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের দল, এই দাবিটা বিএনপির কোনোভাবেই অমূলক অবান্তর দাবি নয়।
কিন্তু কেউ যদি আবার অতি উৎসাহী হয়ে যেটা বলছিলাম যে মানে ওই মুক্তিযুদ্ধের পুরো ক্রেডিট যে মেজর জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, মেজর জিয়ার ডাকে সারা জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তিনি না থাকলে মানে স্বাধীন হতো না, এরকম ন্যারেটিভ যারা দাঁড় করাতে চান তারা ইতিহাসটাকে একটু নষ্ট করতে চান। সেটা ভিন্ন আলোচনা, ভিন্ন মানে কথা, এবং সেটা আকথা কুকথা। সেই আকথা কুকথায় না গিয়ে সঠিক যুক্তি যেটা দেয়া যায় সেটা হচ্ছে যে বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা, একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এবং তার সঙ্গে অনেক মুক্তিযোদ্ধার সমন্বয়, এবং এখনও বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা রয়েছে, এবং বাংলাদেশে সবথেকে বেশি মুক্তিযোদ্ধা তো আওয়ামী লীগ এবং বিএনপিতেই রয়েছে। এটা তো সহজ সত্য কথা। এখন আপনি জামাতে আজকে ওই মেজর আক্তারের মতো মুক্তিযোদ্ধাকে জামাতে যুক্ত করে, কিংবা কর্নেল অলি যিনি স্বাধীনতার স্বঘোষিত ঘোষক, নিজেই নিজেকে ঘোষক দাবি করছেন, এরকম মুক্তিযোদ্ধাদের মানে যারা বকে যাওয়া মুক্তিযোদ্ধা, তাদের দু একজনকে ভিড়িয়ে যদি আপনারাও দাবি করতে চান আপনারা মুক্তিযোদ্ধার দল, আমার মনে হয় যে জাতি খুবই খুশি হবে যদি জামাত নিজেদেরকে দাবি করতে পারে যে তারা অন্তত এখন মুক্তিযোদ্ধাদের দল। সেভাবে যদি তারা গড়ে উঠতে পারে তাহলে তাদের জনপ্রিয়তা বরং বাড়বে। আমার মনে হয় যে এটিএম আজহারের এই প্রশ্নটাকে যেটা দিয়ে শুরু করেছিলাম আলোচনা, এখন বিএনপির মানে ওপরে যে ব্যাপারটা এসে দাঁড়ালো, জবাব দেওয়ার পালাটা বিএনপির হয়ে গেল। কিন্তু জবাব দেওয়ার পালা বিএনপির যখন হয়ে গেল তখন বিএনপির প্রতি সেই প্রশ্নটা করা যেতেই পারে যে বিএনপি কি এখন বুঝছে যে সংসদে একজন জামাত নেতা, যিনি কিনা আবার কদিন আগে পর্যন্ত যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, এবং শেখ হাসিনা সরকার থাকলে সেটা কার্যকরও হতো, প্রফেসর ইউনূস সরকারের আমলে তিনি খালাস পেলেন, এরকম একজন ব্যক্তি যার বিরুদ্ধে মানে মুক্তিযুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং অনেকের বিরুদ্ধেই তো রয়েছে, তাদের পক্ষ থেকে যখন এরকম প্রশ্ন আসে যে বিএনপি মুক্তিযুদ্ধের দল হয় কিভাবে, তখন কি বিএনপি একটু অনুতপ্ত হয়, কিংবা বিএনপি কি নিজেদের একটু ভুল বুঝতে পারে যে তাদের মানে পোষা প্রাণী তাদেরকে এখন দংশন করার চেষ্টা করছে? এক সময় খুবই আদর যত্ন করে যাদেরকে লালন পালন করেছে বিএনপি, তারাই এখন বিএনপিকে এভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। অবশ্য প্রশ্নবিদ্ধ করার একটা কারণও রয়েছে, কারণ বিএনপির অনেকেই তো সংসদে যেভাবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করছেন, এবং প্রতি মুহূর্তে গতকালকে সংসদে যেটা হয়েছে, প্রথমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তারপরে আন্দালিব রহমান পার্থ, এই ডাবল চোট যখন তাদের উপরে পড়েছে তখন তো তারা একটু পাল্টা প্রশ্ন কিংবা পাল্টা আক্রমণ করবে। কিন্তু এই আক্রমণটা মানে আক্রান্ত হওয়ার পরে বিএনপির অনুভূতিটা কেমন সেটা জানতে পারলে বেশ ভালো লাগতো, এবং এটা জানতে পারলে আরও ভালো লাগতো যে বিএনপি আজকে বুঝতে পারছে কিনা যে তাদের 2001 থেকে 2006 কিংবা 2006 পর্যন্ত তার আগে থেকে তাদের যে সখ্যতা, এবং সেই সখ্যতার জন্যই বিএনপির গ্রহণযোগ্যতা অনেকখানি বিতর্কিত হয়েছিল, এই বাস্তবতা তারা এখন বুঝতে পারছে কিনা কিংবা স্বীকার করবে কিনা। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।